বুঝতে হবে কি বাদ দিলে কি হয়ে যায় আর কি যোগ করলে কি চেঞ্জ শিখবো, বাট কোডেড ওয়েতে। দিস ইজ আ ওয়ার্ল্ড অফ কোড। চিন্তা করতে সময় লাগলে, কথা বলতে আমি বেঁধে যাই, স্ট্যামার করি, তাহলে তো আর ইফেক্ট আসবে না। স্পিকিং তো ইজ নট কাইন্ড অফ ভাবলাম, কথা বললাম, ভাবলাম, নট লাইক দ্যাট। Assalamu alaikum, dear student. I believe you all are fine by the grace of Almighty. Today I have here been with the third class of our spoken grammar and writing course under HCC. তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসের যে সূত্র রেফারেন্স থেকে কিছু জিনিসের ব্যাখ্যা বা এলাবোরেট লার্নিংটা নিব। আমরা 12 স্ট্রাকচার অফ টেন্স লিখেছিলাম। আজকে আমরা এই 12 স্ট্রাকচার অফ টেন্স এর কম্পারেটিভ স্টাডি করব এবং কিছু এক্সাম্পল দিয়ে শেখার চেষ্টা করব। তো আমাদের কোর্সটি আমি ইতিমধ্যেই বলেছি, সংক্ষেপে বলছি একটু আবার রিপিট করার জন্য, যারা নতুন আছে তাদের জন্য। আমাদের এই কোর্সটা চালু করা হয়েছে মূলত যারা এসএসসি, এইচএসসি বা ভার্সিটি অ্যাডমিশন সিকার্স, অথবা অনার্স লেভেলের স্টুডেন্ট, অথবা তারা অনার্স শেষ করেছে, জব সিকার্স, এই সকল ওভারঅল সকল শিক্ষার্থীদের জন্য ইংলিশ ডেভেলপমেন্ট কোর্স হিসেবে আমরা উপস্থাপন করছি এই তিনটি লেভেল: স্পোকেন, গ্রামার এবং রাইটিং। স্পোকেনটা মূলত আমাদের প্রেজেন্টেশন, ভাইবা, এইসব লেভেলে খুব বেশি কাজে লাগে, এবং গ্রামারটা আমাদের প্রিলিমিনারি যে এক্সামিনেশনগুলো, বিভিন্ন এমসিকিউ আসে, সেটা হোক বিসিএস প্রিলি অথবা কোনো ভার্সিটি অ্যাডমিশন, সেই সকল সিচুয়েশন বিবেচনা করে আমাদের এই কোর্সে এই স্টেপে রাখা হয়েছে। আর ফাইনালি রাইটিংটা কাইন্ড অফ লাইফ লং একটা প্রসিডিওর। আমাদের সেই ক্লাস 1 থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত যারা লেখাপড়া করছি, পরীক্ষা আমাদের লিখেই দিতে হয় রাইটিং করে। সো আমাদের বারে বারে যেন প্রতি বছর নতুন নতুন প্যারাগ্রাফ, নতুন নতুন কম্পোজিশন মেমোরাইজ করতে না হয়, আমরা ক্রিয়েটিভ রাইটিং করতে পারি, সেই ধারা, সেই চিন্তা মাথায় রেখে এই কোর্সটা উপস্থাপন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হয় এবং কোনো ভয় না পায়, তারা খুব স্ট্যান্ডার্ড হাই লেভেলের রাইটিংগুলো উপস্থাপন করতে পারে তাদের বিভিন্ন এক্সামে। তো যাই হোক, আমরা আমাদের এই তৃতীয় ক্লাসে, এই কোর্সের আন্ডারে তৃতীয় ক্লাস, বাকি দুটির ভিডিও ইতিমধ্যেই আপলোড করা আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন। তো এই তৃতীয় ক্লাসে আমরা গত বা সেকেন্ড ক্লাসের যেই স্ট্রাকচার আমরা পড়েছিলাম টেন্সের, তার কিছু এলাবোরেশন জানবো। সো লেটস গেট ব্যাক টু দ্য বোর্ড। So tense structure. In the last class, we talked about present indefinite, present continuous, present perfect, present perfect continuous. এই টেন্সগুলোর স্ট্রাকচারকে আমরা শর্টে কোড করে দিয়েছিলাম। লাইক পিআই মিনস প্রেজেন্ট ইনডিফিনাইট, পিসি মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিপি মিনস প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড পিপিসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা যারা ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, তারা জানেন এই কোডগুলা। বলেছিলাম আমরা গ্রামার শিখবো, বাট কোডেড ওয়েতে। দিস ইজ আ ওয়ার্ল্ড অফ কোড nowadays because of the power of ICT. So we are on that march, and I believe আমাদের কোডিং করার ফলে গ্রামারটা খুব সহজে আমাদের মধ্যে আত্মস্থ হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার আমরা দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব, এর সাথে আমরা এস অথবা ইএস দিব। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছিলাম সাবজেক্ট, am, is, are, এবং এর সাথে ভার্বের ফর্ম মিন্স যেটা বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল। There are 4 different forms of verbs. We talked about the forms in the last class, but it's kind of ড্রেসের মতো। আমরা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ড্রেস পরি, ভার্বও বিভিন্ন টেন্সে বিভিন্ন ড্রেস পরে। বেসিক্যালি 4 রকমের ড্রেস আপ ভার্ব ধারণ করে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটা আমরা এখানে লিখলাম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট
পার্টিসিপল ফর্ম বসে, প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পারফেক্ট কি বসবে? হ্যাভ, হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্ড ফাইনালি পিপিসি স্ট্রাকচারটা আমরা জেনেছিলাম। সাবজেক্ট এই হ্যাভ হ্যাজ যে কোনো একটা বসবে এবং এক্সট্রা বিন আসবে এবং বি ফোর। সো সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভি ফোর। আমরা এই স্ট্রাকচারগুলো এবার অ্যানালাইসিস করবো এক্সাম্পলের মাধ্যমে। এখানে এটা মেইন ভার্ব দেখতে পাচ্ছি আমরা, ভি অন, ভি ফোর, ভি থ্রি, ভি ফোর আবার এসেছে। তাহলে এইগুলা কি? These are also verbs, but these are not main verbs. These are auxiliary verbs. So auxiliary verb এবং মেইন ভার্বের পার্থক্য করার জন্য আমরা কিছু শর্ট নাম দিয়ে দিই। এটা যেহেতু ভার্ব, আমরা যখন এক্সাম্পল লিখবো, এক্সাম্পলে অক্সিলারি ভার্বের জন্য এ ডট ভি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের জন্য এম ডট ভি লিখবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এ ডট ভি মিনস অক্সিলারি ভার্ব, এম ভি মিনস মেইন ভার্ব। এবার আমরা যাচ্ছি স্পেসিফিক স্ট্রাকচারগুলো এক্সাম্পল আকারে দেখার জন্য। লাইক খুব সহজ বাক্য থেকে আমরা শিখবো। I drink water. Simple. I drink water. এরপর যদি আমি লিখি পিসি, I am drinking water. পিপি লিখলে I have drunk. I have drunk water. BBC. I have been drinking water. I have been drinking water. So these are full sentences out of those structures that we saw in the last board. আমাদের এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা এই সেন্টেন্সগুলো লিখেছি। এখন সেন্টেন্সগুলোর কোনটা কি পার্ট একটু আন্ডারলাইন করে ফেলি ফর আন্ডারস্ট্যান্ডিং। আমরা আই, এটা সবাই জানি এটা একটা সাবজেক্ট, আমরা এস দিয়ে দিই। ড্রিঙ্ক হচ্ছে গিয়ে অ্যাজ পার আমাদের স্ট্রাকচার NV1 এবং ওয়াটার হচ্ছে গিয়ে অবজেক্ট। সো সবকিছু শর্টে লিখতে হচ্ছে আমার, বিকজ আমরা কোড আকারে গ্রামার শিখছি। Why code? As I said before, code is something that will give you huge strength to produce very fast English sentences, which will be correct and very standard. And as I said, very fast. So you can use those sentences in writing and also in speaking. Right? Writing এ তো একটু সময় পাওয়া যায়, বাট কথা বলার ক্ষেত্রে চিন্তা করতে সময় লাগলে, কথা বলতে আমি বেঁধে যাই, স্ট্যামার করি, তাহলে তো আর ইফেক্ট আসবে না। স্পিকিং তো ইজ নট কাইন্ড অফ ভাবলাম কথা বললাম ভাবলাম, নট লাইক দ্যাট। ইট শুড বি ভেরি ফাস্ট স্পিকিং। দ্যাটস ওয়াই আমাদের কোডিং করা খুব দরকার। কোডিং না করলে আমরা ওই সুইচিংগুলো খুব ফাস্ট করতে হয়তো পারবো না বা সবাই পারবো না। সো লেটস কাম ব্যাক টু আওয়ার ডিসকাশন। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট কমপ্লিট।
এর পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই সাবজেক্ট, এম যেটা বললাম এ ডট ভি বা অক্সিলিয়ারি ভার্ব, ড্রিঙ্কিং হচ্ছে কি এম ভি ফোর, ওয়াটার অ্যাজ ইউজুয়াল অবজেক্ট। আমরা অ্যাকচুয়ালি স্ট্রাকচার লেখার ক্ষেত্রে অবজেক্টটা লিখিনি, কেন? ও বারবার একই যা তাই আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, সো ওকে আমার শেখার তো দরকার নাই, ও তো এমনিই চলে আসবে, এমনি পাবো আমি। সেই জন্য আমাদের রুলস এর ক্ষেত্রে আমরা যেগুলো রুলস দেখেছিলাম কোনোটা কিন্তু অবজেক্ট লিখেছিলাম না, জাস্ট থ্রি ডট দিয়ে গিয়েছিলাম। আমরা শিখবো ইউনিভার্সাল রুলসগুলো আমাদের এই কোর্সে। আমি আপনাদেরকে সেই রুলসগুলো শেখাবো যেগুলো খুব বেশি রকমের স্ট্রং এবং লাইক নন ব্রেকেবল ফর এনিবডি, রিমেন আনব্রোকেন কাইন্ড অফ দ্যাট। সো সেই ভিত্তিতে অবজেক্ট রেখে আমার স্ট্রাকচার করার কোনো দরকার ছিল না, তাই আমি অবজেক্টটাকে বাদ দিয়ে দিয়েছি। এরপর সাবজেক্ট অর্থাৎ পিপিতে আছে আমরা হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, ড্রাঙ্ক হচ্ছে গিয়ে এমভি এর, ইয়েস ইউ আর কারেক্ট, এমভি থ্রি ফর্ম, এন্ড ফাইনালি অবজেক্ট। এরপর পিপিসিতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব একা আসে নাই, দুইজন আসছে, নো প্রবলেম, আসুক। এভি এটাকে অন দেই নাম্বার, এবার এভি টু, ফাইনালি মেইন ভার্বের বিফোর ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। এইভাবে আমরা প্রত্যেকটা বাক্যকে, প্রেজেন্টের যে চারটা টেন্স ছিল প্রতিটা বাক্যকে আমরা কোড আকারে লিখে ফেললাম। এখন যদি আমি বাক্যের লাইক ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিই, আয়ের বদলে হি দিতে পারি, ড্রিঙ্কের বদলে লাইক গো দিতে পারি, নানা রকম চেঞ্জ করতে পারি, এবং এই চেঞ্জ করার মাধ্যমে এই স্ট্রাকচার ফিক্স রেখে বিলিয়ন্স অফ সেন্টেন্স তৈরি করা সম্ভব। If you are creative, you can do make a lot of sentences out of these structures. So actually, যখন একজন শিক্ষক, to me a teacher is kind of doctor. When I need to see a sentence, I do not see the words, I see the skeleton inside. আমি অ্যাকচুয়ালি তখন দেখি স্ট্রাকচারগুলো, আমি আসলে বাক্যে কি লেখা আছে ওটা দেখা আমার দরকার নেই, টু ইজি। কারণ এই বাক্যগুলো দাঁড়িয়ে আছে যে ভিত্তি বা পিলারের পরে, সেই পিলারগুলো হচ্ছে আমি রেড মার্ক করে দিয়ে দিয়েছি। সো আমি যদি পিলার্সগুলা, এই বেসটা আমি বুঝি, এর মাধ্যমে হাজার হাজার বাক্য অটোমেটিক তৈরি হবে এবং সেটা ভুল হওয়া সম্ভব না, ইম্পসিবল। অ্যাজ লং অ্যাজ আই স্টিক টু দ্য রুলস, বাক্য ভুল হওয়া ইম্পসিবল। এজন্য আমি গত ক্লাসে বলেছিলাম লাইভ সেশনে যে আমাদের স্ট্রাকচারগুলো বাসায় খুব বেশি প্র্যাকটিস করতে হবে, নট খাতায় বাট মাথায়। আই মিন মেন্টাল ম্যাথ যেমন এটা মেন্টাল গ্রামার লেভেলে চলে এসেছে। যেমন আমি একটা বাক্য বলেছিলাম লাস্ট সেশনে, লাইক আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে তো তাই লিখে দিয়েছি। সো এটাকে আমরা লিখে লিখে সুইচ যেমন এখানে দেখিয়ে দিয়েছি, বাট বাসায় আমরা আই ড্রিঙ্ক ওয়াটার বাদে অন্য যে বাক্যগুলো আছে, লাইক আই রাইট লেটার, এটা চেঞ্জগুলো করতে হবে। আই এম রাইটিং লেটার, আই হ্যাভ রিটেন লেটার, আই হ্যাভ বিন রাইটিং লেটার, আই রোট লেটার, I was writing letter, I had written letter, I had been writing letter, I will write letter, I will be writing letter, I will have written letter, I will have been writing letter. So 12 প্রকার টেন্সের যে স্ট্রাকচার মাথায় থাকলে আমি যেমন খুশি তেমন সুইচ করতে পারবো, আপনারাও পারবেন। সো এই জন্য এইটা নট জাস্ট ফর রাইটিং পারপাস বাট ফর মেন্টাল, কাইন্ড অফ মেন্টাল গ্রামার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক দ্যাট। ওকে, এরপর আমরা পাস্টের স্ট্রাকচারগুলোতে সুইচ করব। তবে আমরা এই যে স্ট্রাকচারগুলো আছে তাকে এডিট করে তারপরে পাস্ট তৈরি করব, যাতে আমরা বুঝতে পারি প্রেজেন্টের সাথে পাস্টের কি কি পার্থক্যগুলো আছে। যদি এটা পাস্ট হতো, লেট আস মেক ইট পাস্ট, লাইক পি দেওয়া আছে, আমি পি এ বানিয়ে দিই প্রত্যেকটা, তাই না? ওকে, সো
পাস্ট যেই লিখে ফেললাম সবকটা পাস্ট হয়ে গিয়েছে, এবার কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হবে। যেমন আগে ইরেজিং করি, তাই না? তারপরে প্রথমত এইটা MV1 হয় না, MV2 হবে। ইউর কারেক্ট, ভেরি গুড। মনোযোগ দিয়ে দেখার জন্য আমরা MV2 লিখবো, এবং এখানে অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু এম থাকবে না, অন্য কিছু আসবে। তাহলে আমরা এটাকে ইরেজ করে দিই, তাই না? দেখি কি আসে। এখানেও অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, বাট হ্যাভ থাকবে না, অন্য কিছু আসবে। একই অবস্থা, পারফেক্ট কন্টিনিউয়াসে। আমরা প্রেজেন্টের চারটার এই কটা পয়েন্ট বুঝলেই তা পাস্ট হয়ে যাচ্ছে। কম্পারেটিভ স্টাডির এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমার বুঝতে হবে কি বাদ দিলে কি হয়ে যায় আর কি যোগ করলে কি চেঞ্জ হয়। Addition, subtraction, and the change. We have to understand addition, subtraction, and the change. I'm talking like a mathematician, but believe me, in grammar there comes the coding part and also sometimes mathematical part, because we are not learning grammar from surface level. We're learning from deeper level. We're diving deep. Be with me, you'll enjoy it hopefully, inshallah. So আমরা এখন রাইটিং পার্টে চলে আসি। I mean লিখবো কি যেগুলো বুঝলাম। সো MV এখানে অবশ্যই 2 হবে। MV2 হলে ড্রিঙ্ক তো হয়ে যাবে ড্র্যাঙ্ক, তাই না? তাহলে ড্র্যাঙ্ক, DRANK। ড্র্যাঙ্ক ডান, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট কমপ্লিট। সাবজেক্ট মেইন ভার্বের টু অবজেক্ট। আই ড্র্যাঙ্ক ওয়াটার। এখন যে অক্সিলারি ভার্বকে পুট করবো এখানে, তাহলে কি আসবে? অজ অথবা ওয়্যার। যেহেতু আয়ের জন্য অজ আসা উচিত, তো আমরা এখানে অজ দিয়েছি, আমাদের অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গেছি। এরপর পাস্ট পারফেক্ট, এখানে জাস্ট হ্যাড দিলে হয়ে যাবে। প্রেজেন্ট আমাদের দুটো অপশন ছিল, হ্যাভ অথবা হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ, সো একটা কনফিউশন থাকে সামটাইমস ওয়াইল স্পিকিং ফাস্টার। সামটাইমস সাম অফ দ্য স্পিকার মেক মিস্টেকস দেয়ার, বাট পাস্ট পারফেক্টে এমন কোনো সমস্যা নেই, জাস্ট হ্যাড লিখলে হয়ে যাচ্ছে। সকল পার্সনের বা নাম্বারের ভিত্তিতে হ্যাড আসবে, সেটা হোক সিঙ্গুলার, প্লুরাল। অ্যান্ড ফাইনালি পিপিসিও তো পি কে ফলো করবে, সো এখানে হ্যাড। ওকে, এনিথিং লেফট? আমরা একটু ম্যাচ করি আমাদের। সো আই ড্র্যাঙ্ক ওয়াটার, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার। এর মাধ্যমে আমরা আমাদের পাস্টের চারটা সেন্টেন্স এক্সাম্পল কমপ্লিট করলাম উইথ দ্য স্ট্রাকচারস। একই কথা আবার বলছি, স্ট্রাকচারগুলি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পাথেও গাইডলাইন্স। আর এই ওয়ার্ডগুলা যারা নতুন নতুন শিখে তারা দেখে, বাট ইফ ইউর এক্সপিরিয়েন্স লার্নার ওয়ার্ড দেখার দরকার নেই, বিকজ ওয়ার্ডস আর অলওয়েজ চেঞ্জিং, বাট স্ট্রাকচার রিমেইনস দ্য সেম। লাইক প্রথম ইংলিশ যখন কথা বলা হতো এই স্ট্রাকচারই ফলো করা হতো, এখনও সেটাই ফলো করা হচ্ছে। তো আমাদের ফিউচার পার্টটা এখন বাকি আছে, তবে ফিউচার পার্টটা আমরা শিখবো পরবর্তী ক্লাসে। এই ক্লাসে আমরা এই পর্যন্ত, অর্থাৎ পাস্টের এবং প্রেজেন্টের যে চারটা স্ট্রাকচার, এদের কম্পারেটিভ স্টাডিগুলো দেখলাম। আমরা যদি চাই এই বাক্যগুলোকে লম্বা করতে, লাইক ছোট ছোট বাক্য কমপ্লেক্স যদি আমরা একটু ভাবি, তাহলে কি হতে পারে? আই ড্রিঙ্ক ওয়াটার লাইক এভরি ডে ইন দ্য মর্নিং, প্রতিদিন আমি লিখতেই পারি এখানে। সো আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার এভরি ডে ইন দ্য মর্নিং, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার এভরি ইন দ্য মর্নিং, আই হ্যাড ড্রিঙ্কিং ওয়াটার এভরি ডে ইন দ্য মর্নিং। সো যে কোনো এক্সটেনশন অ্যাড করা আপনার নিজের ইচ্ছার ব্যাপার, কিন্তু বেসিক কিন্তু এইটুকুকে কমাই দিলে, ইনফ্যাক্ট আমি আই ড্র্যাঙ্ক যদি ওয়াটারটা না দেই তাহলে অর্থ একটু বাকি থেকে যাচ্ছে, অবজেক্টটাও সামটাইমস লাগে। কিন্তু এর পরের যে অংশটা, সেটা দিয়ে আমরা অর্থকে আরো বেশি মডিফাইড করি, সামটাইমস অ্যাডভার্ব যোগ করি, সময় যোগ করি, প্লেস যোগ করি কোন স্থানে, এবং আমাদের বাক্যকে আরো বেশি অর্থবহ করার চেষ্টা করি। বাট এই বাক্যটাও কারেক্ট, এর সাথে আমি যদি আরো লাইক 20-30টা ওয়ার্ড অ্যাড করে একটা বাক্য লিখি, তাও হয়তো কারেক্টই হবে, বিকজ আমার স্ট্রাকচার
সাবজেক্ট মেইন ভার্বের টু অবজেক্ট, এটা কারেক্ট আছে। সো বাসায় বসে আমরা সবাই প্র্যাকটিস করবো বেশি বেশি সুইচিং অফ টেন্সেস, নট খাতায় বাট মাথায়, মেন্টালি। সো এক্সাম্পল দিয়ে শেষ করছি একটা। লাইক আই রাইট লেটার, আই এম রাইটিং লেটার, আই হ্যাভ রিটেন লেটার, আই হ্যাভ বিন রাইটিং লেটার, I wrote letter, I was writing letter, I had written letter, I had been writing letter, I will write letter, I will be writing letter, I will have written letter, I will have been writing letter. So I write letter বারবার চেঞ্জ করেছি, আমি স্লোলি বলেছি, এর থেকে অনেক ফাস্ট বলতে হবে। ইনফ্যাক্ট মাই স্টুডেন্টস যারা কারেন্ট আছে তারা সেটা ফাস্ট বলে, তারা 9 সেকেন্ডসে কেউ 7 সেকেন্ডসে কেউ 12 টেন্স কমপ্লিট করে ফেলতে পারছে। ইউ ক্যান ডু অলসো, ইনশাআল্লাহ উই ক্যান ডু সাকসেস টুগেদার। That's all for today. Assalamu alaikum.